মাঙ্গালো ফুল পেন দেলা ঘাপ পেন সো হে গাইস হ্যালো ব্রেন, কেমন আছেন তোমরা? আমি কিন্তু ভালো নাই। আজিও রাতি পয়েল রে। সো হাই হ্যালো গাইস, ব্যাপারটা বিষয়টা টপিকটা এমন কারণ আসিল বুঝছেন। আসলে 2 দিন থেকে যে মারাত্মক হারে গরম দিবার লাগছে রে, না ঘরত রইয়া শান্তি না বাইরত রইয়া শান্তি, কাজ কামাই তো দূরের কথা, হাগা মুতা খাওয়া দাওয়া পর্যন্ত টাইম পাল্টে গেছে। তার জন্য ভাবলি যে খানি নদী যাওয়া যাওক, ডুবাও হবে আর ওদি মাছও ধরবি। আর অনেক দিন থেকে তোমাক ব্লগ ভিডিও দেওয়া হয় না, ব্লগ ভিডিও বানাই। তারপর নদী যাইয়া খানিকক্ষণ ভৈষের মতন করি হেনে গাও গেলা নিচে গালা গেলা উপরত রাখি হেনে ডুবি রই। আর তারপর নদীর সাইডে একটা দেখি বেলাই নালা বুঝছেন, আর ওইটা বেলা এলা বান্দি বুন্দি শেখায় খাবে। চাও তো গাইস কি জ্বালা। এই যে মশাই টশাই বান্ধিছে, এই বানটা বেলে ফুল হয়ে গেছে, এলা মশাই খুলায় হেঙ্গা জাল গান ওই কাইম কো বান্ধিছে না, কাই বান্ধিছে কাই কোথাও বাবা। তোমার কিন্তু ট্যালেন্ট আছে না, তোমার ট্যালেন্ট আছে মায়েরি মশারি টশারি বাঁধি দিতেন বড়। গাইস দেখলেন বানটা কেমন দিছে, মারাত্মক বান। হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে যেই জায়গাটা এলা দেখিবার লাগছেন বান বান্ধিছি সেইটা নালার মতন আছিল বুঝছেন, আগলে দিয়ে পানি ঢুকে পিছন দিয়ে বেরিয়ে যায়। তার জন্য আমরা প্রথমে আগলের পাকে বানটা দেই আর ভাবি যে পিছন দিয়ে জল গেলা সব বাইরে হয়ে যাবে, তার জন্য পিছনত একটা মশারি জাল পাতে রাখি। কিন্তু আগলে পাকে বানটা দেওয়ার পরে কোনো মতেও জলটা বাইরে হয়ে যাবার লাগছে না, জলটা শুকোবার লাগছে না, কারণ জায়গাটা খানি খাল হয়ে আছে। আর তার জন্য এলা পিছনত একটা বান দিয়ে বালতির দরকার, কারণ জলটা সেকি ফেলাবার লাগবে। তারপর মই পিছনত বানটা উমক দিবার কইয়া মই বালতি ইনবার চলে যাং বাড়ি। আর বাড়ি থেকে আসিয়া দেখো হলা সোটা গেলার কাণ্ড রে ভাই। চাও না চাও এটা কোন ধরনের বান, মশারি টশারি বানত একেবারে লাগে থইছে। না না বুদ্ধির ওয়া ভালো, কিন্তু এইটা অতিরিক্ত বুদ্ধি খেটে ফেলাইছে। এই যে গাইস কাজটা দেখো, এইটা কয় বুদ্ধি, ইংরেজি দিয়া কয় ট্যালেন্ট। তাই বলি মোর বুদ্ধির কথা না কং, যাই বস্তাখান আনিছে তাক সাবাস দিবার লাগছে। উয়ে দেখিবার লাগছে 4-5 জন মানসি, মাত্র একটা মানসি ডোবাটা সেকিবার লাগছে। এমন করিয়া সেকিলে তো হবার না হয়। আর উয়ে উপস্থিত বুদ্ধি খাটে ফেলাইছে বুঝছেন। কিন্তু ইয়ে মনে হয় ভুল করিয়া এই জায়গার জন্ম নিয়ে নিছে। ইয়ে তো চাইনার জন্ম হওয়া খাইলো। কারণ কি জন্য কলুম জানেন কিনা, অত্তিকার মানসি গেলা লাগ বেশি ট্যালেন্ট। আমার অত্তির মানসি জেলা বেলে কুড়ালের ডারি কোদালের ডারি বানায়, সেলা অত্তিকার মানসি বেলে গাড়ি ঘোড়ায় বানায়। চাও তো চাও গাইস চাও, আরো কিবা ট্যালেন্ট খাটাবাদ হচ্ছে। মাগনায় কি কলুম ইয়ে ভুল করিয়া এত্তি জন্মগ্রহণ করেছে। আর ডোবাটাত ভালে জল আছে বুঝছেন, এলা ওর দেখো শেখা হয় নাই। জলটা শুকাইতে শুকাইতে মুই কমেন্টের কথাটা কম নাকি, তারপর আরো লেকচার দিম। পাগলার হাত থাকিয়া করিছে মন্দিরা দাস, জলদাপাড়া থাকিয়া করিছে থারি রয়, আরো কামাখ্যাগুড়ি থাকিয়া করিছে রনিত রয়। তো মোর ভিডিওত এমন করিয়া কমেন্ট করার বাদে তোমাক জানাং মেলা মেলা ধন্যবাদ। আর তোমরা কায় কায় কোটে কোটে থাকিয়া মোর এই ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে দিবেন। আর তোমারও কমেন্ট গুলা তুলি ধরিম মুই এই কমেন্ট গুলার মতন করিয়া পরে ভিডিওত। আর গাইস কইলুম না কমেন্টের কথা কইতে কইতে জল শুকিয়ে যাবে। আর ডোবাটার সাইজটা অল্প লম্বা আছিল বুঝছেন, তার জন্য গোটাটা জল শুকাবার খুব অসুবিধা হবার লাগছে, তার জন্য মধ্যতে আর একটা বান বান্ধি দিলি। আর এই যে জলটা পারায় শুকাবার দিকে, কিন্তু পুরোপুরি জলটা নাই শুকাইতে মাছ ধরাধরি শুরু করে দিছে। আর এক এক করিয়া সবাই পালা বদলা করিতে করিতে জলটা শুকাইতে আসি। আর মুই জলটা সেকিতে আসং আর মনে মনে একটা জিনিস চিন্তা করতে আসং, দেখাতা সিটি নিকলা হাতি। কারণ কেনে জানেন, ধরিবার আগত দেখলি আসতে হানি, কিন্তু শেষে না হয় বারা কাহরও আরো ধৈর্য ধরিবার লাগছে না বল, সবাই মাছ কুড়াবার দিছে তাল। মানে জিনিসটাকে খসলিয়ে করে থোবা ধরছে বল বুঝছেন গাই। একটা ছোট গাছক যদি একটা ছাগল বারে বারে খায় সেই গাছটা কি আর বড় হবে? অমন কায় ঢকইছে কথাটা গাছ বুঝছেন। আর মাছ কিন্তু এই যে পাবারও না হান, মানে না পাবারও না, মানে একেবারে পাওয়াও না হয় একেবারে না পাওয়াও না, মানে যতটা কষ্ট করলে এই ডোবাটাত ওই হিসেবে পোষাবে কি আর। যাই হোক আস্তে আস্তে জোরে জোরে ডোবা গেলে আমার সেকি ফেলাইলি। আর মুই কিন্তু এমন কায় ভিডিও বানাং, ইয়ের থেকে আর মুই ভাল বানাবার না জানো বল। যদি মোর ভিডিও তোমার ভাল লাগি থাকে তাহলে কমেন্ট করবেন আর ফলো করিয়া নে পাশে থাকবেন। আর যদি মন চায় তাহলে শেয়ার করে দিবেন, না দিলে না দিবেন। তো আজকের ভিডিও এইখানে দেখা ভালো লাগছে, পরের ভিডিও আওয়াজ তো টাটা।